হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে রয়েছে আপনাদের জন্য চিতই পিঠা। তো আজকে চিতই পিঠাটা আমি তৈরি করেছি চুলায়, মাটির চুলায়। তো একদম খুব সহজেই মাত্র 2টি উপকরণে কিভাবে এত সুন্দর ফুলকো চিতই পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখিয়ে দিই কিভাবে তৈরি করেছি আমি এই চিতই পিঠা। তো এজন্য আমি একটা হাঁড়িতে এখানে হাফ লিটারের মতন পানি নিয়ে নিয়েছি, আর এইখানে দিব আমি 3 কাপ চালের গুঁড়া। তো 3 কাপ চালের গুঁড়া দেওয়ার হয়ে গেছে। এরপরে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব পানির সাথে। তো পানিটা কিন্তু আমার কুসুম গরম পানি, পানিটা একেবারে ঠান্ডা হবে না, আবার একেবারে গরম হলে কিন্তু দলা পেকে যাবে। পানিটা কিন্তু আমার কুসুম গরম পানি। আর দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ। তো এই লবণটা হচ্ছে টেস্ট অনুযায়ী। তো পাতলা হয়ে গেছে বলে এর ভেতর আমি আরও 1 কাপ চালের গুঁড়া মিশিয়ে দিলাম, দিয়ে একদম সুন্দর একটা মসৃণ ব্যাটার বানিয়ে নিব। তো দেখুন আমার একটু সুন্দর করে ব্যাটার বানানো হয়ে গেছে। তো এই ব্যাটারটাকে আমার বানানোর পরে জাস্ট এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তো 5 মিনিট রেস্টে রাখার পরে এটা এই অবস্থা হয়েছে। এবার আমি চুলায় একটা মাটির ছাঁচ বসিয়ে দিয়েছি। এটা কিন্তু মাটির ছাঁচ, আর এটা মাটির চুলোয় আমি এটা গরম করে নিয়েছি। এবার এই গরম ছাঁচে এবার অল্প অল্প করে এইভাবে ব্যাটার দিয়ে দিব, দিয়ে আমার পছন্দ মতো শেপে, আপনারা চাইলে এটা আর একটু বেশি করেও দিতে পারেন, আবার চাইলে কম করেও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখুন কত সুন্দর ফুলে গেছে। এটা কিন্তু শুকনো চালের গুঁড়ার পিঠা। তো যদি ভিজা চালের গুঁড়া দিয়ে বানানো হয় তাহলে পিঠাটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর হয়। তো পেছন সাইডটা কত সুন্দর সাদা হয়েছে এবং উপরেরটা ফুলে গেছে কতটা সুন্দর, সেটা দেখেই বুঝতে পারছেন। ভিউয়ার্স, ভিডিওটা আমার রাত্রে করা, এই জন্য কিন্তু আমি একটু কালো কালো হয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়ে গেল আমার ঝটপট শীতকালের চিতই পিঠা। তো অনেকেই যারা চিতই পিঠা বানাতে পারেন না তারা ভাবেন চিতই পিঠা বানানো নাকি অনেক বেশি কঠিন। তো আমি বলবো কোনো ভয় নাই, একদমই সহজ এবং মাত্র 2টি উপকরণে লবণ আর পানি এবং চালের গুঁড়া দিয়ে এত সুন্দর পিঠা বানাতে পারবেন অল্প খরচে মাটির চুলায়। আর এটা বানানো কতটা সহজ সেটা কিন্তু আমার ভিডিওটা দেখেই বুঝতে পারলেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শীতকালীন বিভিন্ন পিঠার রেসিপি পেতে। তো ধন্যবাদ সবাইকে।